आटा और सेদ্ধ आलू दिए तैरी कुड़मुड़े स्नैक्सटी बिकेलेर जोन्नो एकदम पारफेक्ट हबे। प्रथमे निচ্ছি 1 कप आटा। एखाने मयदा लागबे ना, आटा दिए कुड़मुड़े स्नैक्सटी तैरी हये जाबे। एकटी अनुरोध रइल, चैनलटी सबस्क्राइब करे दिये अवश्यई आमार साथे थाकबे, साथे छोट्ट करे एकटी लाइकও करे देबे। एबार आटार भेतरे 1 चिमटे लवण मेशाচ্ছি। हाथ दिये शुकनो उपकरण खूब भालो करे आगे मिशिয়ে निते हबे। एरपर नर्माल जल दिये आटाटा मेखे नेब। আমরা রুটির জন্য যেমন করে ডো মাখি সেই রকম করেই মাখতে হবে, না চিটচিটে না শক্ত। চায়ের জল বসিয়ে দিয়ে এই জলখাবারটি বানিয়ে নেওয়া যাবে। এই জলখাবারটি খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা বিকেলে তো কিছু না কিছু খেয়ে থাকি, রান্না থেকে দুটো আলু উঠে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো হয়ে যাবে। তো দেখো এখানে নিয়েছি একটি সেদ্ধ আলু, খুব বেশি আলু লাগবে না, এখানে একটি আলুই লাগবে। এবার আলুটাকে একটু চটকে নেব। आलूटा खूब गरम आछे तो एक काटा चामच दिए एकटू चटके निচ্ছি। एरपरे हाथटा लागाबो। এই তেলে ভাজাটি চায়ের সাথে খেতে ভীষণ মজা, কারণ এই তেলে ভাজাটি শর্টকাটে বানিয়ে নেওয়া যায়। তো এখানে আলুটা খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার এর ভিতরে অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করব। তো এখানে প্রথমে নিচ্ছি একটি কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি একটি কুচানো পেঁয়াজ। তো ঝালটা অবশ্যই স্বাদমতো দেবে, খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না। আর যারা ঝাল প্রিয় মানুষ তারা অবশ্যই ঝালটা একটু বেশি করে দিয়ে দেবে। এবার দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো সামান্য পরিমাণে দিতে হবে। স্বাদমতো লবণটা দেব। আর দেব এখানে কসুরি মেথি। তো এই মেথিটার বদলে আমরা ধনিয়া পাতা, পুদিনা পাতা যে কোনো পাতা এখানে ব্যবহার করতে পারি। এবার হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নিতে হবে। এখানে একটি বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি, আর এই সেদ্ধ আলুর ভেতরে কিছু মশলা অ্যাড করেছি, যার ফলে কিন্তু আলুটা অনেকটা বেড়ে গেছে। এবার আলুটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে যে আটাটা মেখে রেখেছি সেই আটা 2 ভাগে ভাগ করে নেব। লেচিগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব। এবার শুকনো আটা ছড়িয়ে পাতলা করে বেলে নিতে হবে। আমরা ঠিক রুটি যেভাবে তৈরি করি সেইভাবেই তৈরি করতে হবে। শুকনো আটা প্রথমে ছড়িয়ে দিয়ে বেশ পাতলা করে বেলতে হবে। আটা রুটিটা ঠিক এইভাবে পাতলা রাখতে হবে, খুব বেশি মোটা করলে হবে না। তো একটু পাতলা করলে কুড়মুড়ে হবে। এবার আমি এর ভিতরে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তো এখানে 2টো লেচি কেটেছি, তো আলুটা যে ম্যাশ করা আছে সেখান থেকে অর্ধেকটা আলু দিয়ে দেব, বাকিটা পরের লেচিতে ব্যবহার করব। তো এখানে ম্যাশ করা আলুটা একটু ছড়িয়ে দিতে হবে, বেশ পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটার উপরে, যাতে রুটিটার সব দিকে আলুটা ছড়িয়ে পড়ে। তো আলুটা যখন সুন্দরভাবে ছড়ানো হয়ে যাবে তখন এক সাইড থেকে রোল করে জড়িয়ে নেব। আমরা ঠিক এগ রোল যেভাবে করি ঠিক তেমন করে কিন্তু জড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। বেশি চাপতে যাবে না, হালকা হাতে একটু জড়িয়ে নিতে হবে। তো এইভাবে জড়িয়ে নেওয়ার পর কখনোই চাপ দেবে না। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক একই সাইজ করে কাটতে হবে। এবার এক একটি লেচি থেকে এক একটি সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে। তো এগুলো আমি সিঙ্গাড়া বলছি কারণ এগুলো সিঙ্গাড়ার মতোই, তবে এটা আমি সিঙ্গাড়ার পুর দিয়ে তৈরি করছি না, এটা শেপটা অন্যরকম, তবে সিঙ্গাড়ার মতোই লাগে খেতে। তো দেখো এবার শুকনো আটা ছড়িয়ে দিলাম। এবার আঙ্গুল দিয়ে হালকা করে একটু চেপে দেবো উপরটা, তাহলে হয়ে যাবে। এটা বেলার কোনো দরকার নেই, একটু পাতলা করারও কোনো দরকার নেই, একটু আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে চাপলে হয়ে যাবে। আর আমি দেখতে ভালো লাগার জন্য উপরে একটু তিল ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কালো জিরা ছড়িয়ে দিতে পারো, আবার কিছু না দিলেও হবে, এমনি খাওয়া যাবে। তো আমি দেখতে ভালো লাগার জন্য শুধু তিলটা ছড়িয়েছি। তো দেখো এখানে 2টো লেচি থেকে আড়াই শুদ্ধ লোকের কিন্তু এই জলখাবার তৈরি হয়ে যাবে। তো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করতে যাবে না, আমরা সিঙ্গাড়া যেভাবে ভাজি সেইভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। আর এটাকে যত আঁচে ভাজা যাবে ততই কুড়মুড়ে হবে। এটা আটা দিয়ে তৈরি করেছি, তারপরেও তোমাদেরকে দেখিয়ে দেব এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এটা যতক্ষণ না লালচে ব্রাউন কালার ধরছে ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভাজতে থাকবো। তো ফ্রেন্ডস দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। এটা কতটা কুড়মুড়ে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এটা আমরা যে কোনো সস চাটনির সাথে খেতে পারি, খেতে ভীষণ ভালো লাগে।
তো ঝটপট অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো, অল্প টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে। রান্না থেকে একটি সেদ্ধ আলু তুলে রাখলেই হয়ে যাবে। ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের তালুতে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।